কাজকে সহজ করার জন্য মেয়েরা আসলে অনেক টেকনিক অবলম্বন করে থাকে, যে এতে করে কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে থাকে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই যে আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। যে এখন সকাল মতো 7:30, আর এই যে তাজা মাছগুলা নিয়ে আসছে বাবা, বাইং মাছ বলে। এই যে দেখেন, মাছগুলো অনেক জীবিত। এগুলো আসলে কিছু বড়, ছোট সাইজে বেশি। যেহেতু এটা একটা ঝামেলার কাজ, কিন্তু এই মাছগুলা খেতে অনেক মজা। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ছোট মাছগুলা আমরা সাধারণত অনেক তাড়াতাড়ি পরিষ্কার করি। আপনারা দেখতে থাকেন, আর আমি মাছগুলা কিভাবে প্রসেসিং করি বা পরিষ্কার করি ওইগুলো দেখতে পারবেন। আমি এখন দেখতেছি আসলে এখানে ভ্যারাইটিস মাছও আছে। যাই হোক, পাঁচমিশালি মাছ। এই যে দেখেন, আমি মূলত এখন এগুলার প্রথমে চালি দিয়ে যে মেন কাঁটাগুলো আছে ওইগুলো কেটে ফেলবো আর কি। যে দেখেন আমি কিভাবে মেন কাঁটাগুলো ফেলা। বাইং মাছের মূলত এই কাঁটাগুলো বড় বড়, হাতে ঢুকে যাওয়ার মতো আর কি থাকে। এগুলো এখন আমি সবগুলো এভাবে কেটে নিব। আর মুখটা এখন আমি কেটে ফেলছি, কিন্তু এখন আমি মুখটা কাটবো না। পুরো মাছ কাটা ফেলার পরে আর কি এগুলো পরিষ্কার করব। আসলে ছোট মাছগুলোর যদি এভাবে সহজ পদ্ধতিতে না নিয়ে আসে, তাহলে এগুলোতে সময় অনেক যাবে। সময় আসলে এই মাছগুলোর পিছনে অনেক সময় যেতে পারে আর কি। যাই হোক, এই যে দেখেন, এখন আমি সবগুলা মাছের কাটা ফেলে দিতেছি আর কি। আর এইগুলা বেছে নিয়েছি, এগুলো আলাদা রাখবো, কারণ এগুলো তো পরিষ্কার করা লাগবে। সাদা, এই যে এটা আমাদের পুকুরের সিঁড়ি। এখন আমি এখানে মাছগুলাকে ডলবো। যাই হোক, এই যে দেখেন, আমি কিন্তু একটা শপিং ব্যাগ উপরে হাতে দিয়ে তারপর ডলছি, যেহেতু হাতে যাতে ছোটো কাঁটাগুলো না থাকে আর কি। যে দেখেন কি পরিষ্কার হয়েছে আর কি। যে আজকে দুপুরে রান্না হয়েছে, এই যে কুমড়োর শাক দিয়ে, সরপুঁটি মাছ দিই, এই যে বাইং মাছ বোনা, এরপরে এই যে মসুরির ডাল রান্না করছে আর কি। যাই হোক, আপনারাও যদি এত ছোটোখাটো টেকনিক অবলম্বন করেন, আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।